অনেক গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়া তো নয়, যেন অমৃত খাচ্ছি। আমার ছোট ভাই এই বড়া সবচেয়ে বেশি পছন্দ করে। তো দুর্ভাগ্যবশত ও বাড়িতে নেই, ও গেছে ঢাকায়। প্রায় আজ কয়েক মাস হলো ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আরেকটি নতুন ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওটা একটি অন্যরকম একটি ভিডিও। তো ভিডিওটি আপনাদেরকে যদি বলি, তো নতুন ধানের চালের গুঁড়া দিয়ে ঝাল ঝাল বড়া বানাচ্ছে। তো বড়াটি হবে গরুর চর্বি দিয়ে ভাজা হবে। তো আপনাদের দেখাবো কিভাবে ভাজে, কিভাবে বানাই, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কি কি দিছো মা? আদা, রসুন, পেঁয়াজ, মরিচ সবই দিচ্ছি। তো মা যা বলছিল, আদা, রসুন, পেঁয়াজ, যত ধরনের একটা বড়া বানাতে যা 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 দরকার সবই দিয়েছে। আর সাথে তো আছে গরু চর্বি, এই গরু চর্বি দিয়েই ভাজা হবে। তো যে গন্ধ বেরোচ্ছে বা যে সুবাস বেরোচ্ছে, একবারে লোভনীয় একটা গ্যারান বেরাচ্ছে। তো গন্ধ শুকে আমার তাকে এখনই জিভায় জল চলে এসেছে। তো দর্শক, এখন বড়া ভাজা হবে। এই তো একটা বড়া তেলের ভিতরে ছেড়ে দিল। তো দর্শক, আমি আগেই বলে রাখি, এটা কিন্তু সয়াবিন তেল নয় বা সরিষার তেল নয়, এটা হলো গরুর তেল, গরুর চর্বি। আমার তো আর তর্স হয়েছে না।
তো সুপ্রিয় দর্শক, আর একটু অপেক্ষা করেন, আর একটু পরেই আমরা বড়া খাওয়া দাওয়া শুরু করে দেব। তো এর স্বাদটা কেমন অবশ্যই আপনাদের জানাবো। তো দর্শক, এখন কড়াই থেকে একে একে সবগুলো নামাচ্ছে। দর্শক, তো সবাই আপনারা দাওয়াত নিন। আর এর স্বাদটা কেমন আপনারা তো বুঝতে পারবেন না, আমি খেয়ে আপনাদেরকে বলি এর স্বাদটা কেমন হয়েছে। ওরে বাবা, অনেক গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, অনেকটাই গরম। তো দর্শক, একবারে অসাধারণ, এর স্বাদটা একবারে অন্যরকম। বড়া তো নয়, যেন অমৃত খাচ্ছি। তো মা আরও বানাচ্ছে। আসলে গ্রামের এই মাটির চুলায়, এটা কিন্তু গ্যাসের চুলা না, মাটির চুলা। দেখুন, মাটির চুলা। আসলে মাটির চুলার রান্নাটা একবারে স্বাদটা একবারে অন্যরকম, একবারে আলাদা একটা স্বাদ। একবারে ন্যাচারালভাবে রান্না করা হচ্ছে বা বড়া ভাজা হচ্ছে, একবারে ন্যাচারালভাবে, প্রাকৃতিকভাবে। তো এর স্বাদটা তো অন্যরকম হওয়ার কথাই। তো দর্শক, এর স্বাদটা একবারে অসাধারণ একটা স্বাদ। তো আপনাদেরকে সবাইকে দাওয়াত দিলাম। তো আমাদের প্ল্যান ছিল শীতের পিঠা বানানোর। তো আমাদের ফ্যামিলিতে মিষ্টি জাতীয় পিঠা কেউ পছন্দ পছন্দ করে, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে ঝাল বড়া। তো তাই মাকে বললাম, তো মিষ্টি জাতীয় পিঠা না বানিয়ে আমাকে এই ঝাল বড়া বানিয়ে দাও, এটাই সবচেয়ে আমার জন্য পারফেক্ট। তো
যে কথাটা বলছিলাম, আমার ছোট ভাই এই বড়া সবচেয়ে বেশি পছন্দ করে। তো দুর্ভাগ্যবশত ও বাড়িতে নেই, ও গেছে ঢাকায়। প্রায় আজ কয়েক মাস হলো ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তো ও যদি থাকতো সবচেয়ে বেশি খুশি খুশি হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ওর রিজিকে এই খাবারটা নেই, সেই খাবারটা আমি খাইছি। তো দর্শক, সব মিলিয়ে এর স্বাদটা একেবারে অসাধারণ। তো আপনাদেরকে দাওয়াত দিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যাখ্যা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।